হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা ভালো থাকুন এমন দোয়াই করছি। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আজকে দুটি ভিডিও দেওয়ার কথা আছে। গতকাল আমাদের শর্টসে সেই ভিডিও দুটির কথা বলেছি। তার প্রথম ভিডিওটি আজ এখন দিচ্ছি, অন্য ভিডিওটি বিকালের বা সন্ধ্যার দিকে দিয়ে দেব ইনশাল্লাহ। কামাল স্পোর্টস ভিডিওর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন, এই কথা বলে আজকের ভিডিও শুরু করছি। আপনারা মনে হয় আর্জেন্টাইন ফুটবলার এক্সিকিউয়েল পালাসিওসকে চেনেন। তিনি বিশ্বকাপের সময় আর্জেন্টিনা ফুটবল দলের একজন সদস্য হিসাবেই কাতারে অবস্থান করছিলেন এবং বিশ্বকাপ বিজয়ের সময় তিনি সেই বিশ্বকাপ বিজয়ের মধুর সময়টি অনুভব করেছেন ভালোভাবেই। তিনি এখন খেলছেন বুন্দেস লিগার ক্লাব বায়ার লিভারকুসেনে এবং আপনারা মনে অনেকেই জানেন এবছর বায়ার 04 লিভারকুসেন চ্যাম্পিয়ন হয়েছে বুন্দেস লিগায়। এই পালাসিওস নামক আর্জেন্টাইন ফুটবলার 6 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে 28টি ম্যাচ খেলেছেন, যেখানে বেশিরভাগ সময় তিনি মেসিকে সতীর্থ হিসাবে পেয়েছেন। 2021 কোপা আমেরিকা এবং 2022 বিশ্বকাপ জয়ী দলেরও সদস্য ছিলেন তিনি অতি সম্প্রতি রয়টার্সের সাথে কথা বলেছেন, এক সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে পালাসিওস বলেন, মেসির চালিয়ে না যাওয়ার কথা এখনকার মতো দয়া করে আমার সাথে বলবেন না। মেসি ছাড়া জাতীয় দল তো ভাবাই যায় না। আমরা সবাই চাই তিনি চিরস্থায়ী হয়ে থাকবেন এবং সব সময় লিওনেল মেসি আমাদের সাথে খেলবেন। আমরা লিওনেল মেসি ছাড়া অন্য কাউকেই কখনোই আর্জেন্টাইন দলে এই পজিশনে আমরা কল্পনাও করতে চাই না। এই সাক্ষাৎকারে আর্জেন্টাইন এই ফুটবল তারকা পালাসিওস তিনি আনেল ডি মারিয়া সম্পর্কেও কথা বলেছেন। আনেল ডি মারিয়া ইতিমধ্যেই কোপা আমেরিকার পরে অবসরের ঘোষণা দিয়ে রেখেছেন। তাকে প্রশ্ন করা হলে পালাসিওস বলেন, দেখুন, আমরা চাই না ডি মারিয়া অবসর নিক। আমাদের দেশের জন্য সে অনন্য, ভিন্ন এবং ঐতিহাসিক এক ফুটবলার। সত্যিই যদি সে অবসর নেয় তাহলে সামনের প্রতিটি ট্রেনিং সেশন, আর্জেন্টিনা ফুটবল টিমের প্রতিটি ক্যাম্প এবং সর্বোপরি প্রতিটি ম্যাচ তাকে আমরা সর্বোচ্চভাবেই কাজে লাগাতে চাই, কারণ তার মানের একজন ফুটবল খেলোয়াড় পাওয়া আমাদের জন্য বড় একটি বিষয়। আগামী জুনে কোপা আমেরিকার শিরোধারের লড়াইয়ে নামবে আর্জেন্টিনা। সেই আসরে দলে জায়গা পেতে মরিয়া হয়ে উঠেছেন পালাসিওস। তিনি বলেন, আমার ভাবনায় এখন শুধুমাত্র আমার ক্লাব বায়ার 04 লেভারকুসেনই রয়েছে। ক্লাবের হয়ে ভালো করে জাতীয় দল অর্থাৎ আর্জেন্টিনা জাতীয় দলে আমি জায়গা করে নিতে চাই। কোপা আমেরিকায় খেলার জন্য আমি মুখিয়ে আছি, তবে জায়গাটা আমাকে তো অর্জন করেই নিতে হবে। আর কদিন পরেই মে মাস এসে যাবে, তারপরেই জুন, আর তখনই শুরু হবে কোপা আমেরিকা। প্রস্তুতি নিচ্ছে সকল খেলোয়াড়গণ। আর আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড়দের মধ্যে অনেক প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে, যেটি আমি মনে করি আর্জেন্টিনার টিমের জন্য অত্যন্ত ভালো। অবশ্য এখানে আপনাদের জন্য আমি একটি দুঃখজনক খবর দেব। সেটি হলো এনজো ফার্নান্দেজ। তিনি খেলে থাকেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির হয়ে। তিনি বেশ কিছুদিন থেকেই ইনজুরি, তার গ্রোয়েন ইনজুরির কারণে তার অপারেশন করতে হয়েছে এবং তিনি
দীর্ঘ সময় মাঠের বাইরে থাকবেন, যে কারণে সম্ভবত প্রিমিয়ার লিগের আর কোনো খেলাতেই তিনি অংশগ্রহণ করতে পারবেন না সম্ভবত কোপা আমেরিকাতেও। এবং প্যারিস অলিম্পিকে তিনি আসলেই খেলতে পারবেন কিনা এটি নিয়ে সন্দেহ রয়েছে। এনজো ফার্নান্ডেজের এই অসুস্থতার খবর সংবাদ মাধ্যমে কনফার্ম করেছেন চেলসি ক্লাবের আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনো। এটি গতকালকের খবর। বন্ধুগণ, আমার সাথে থাকুন, আজ আরও একটি ভিডিও দিয়েও লিওনেল মেসিকে নিয়ে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার শুভেচ্ছা গ্রহণ করুন। কামাল স্পোর্টস বিডি, থ্যাংক ইউ ভেরি মাচ।